বাঁচাও, কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইবা, কিভাবে জান্নাতে যাইবা। আল্লাহ নিজে হাদিসে কুদসির ভিতরে বয়ান করে, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহ বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাইছি, কোন বেনামাজির জন্য জান্নাত বানাই নাই, বেপরদা নারীর জন্য জান্নাত বানাই নাই। এর বান্দা, আল্লাহ বলেন যারা নেককার, নেক কাজ যারা করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। যারা নেকের কাজ করবে, আল্লাহ বলেন মালা আইনুন রাত, আমি আল্লাহ তাদেরকে তো সুন্দর জান্নাত দিব, এই জান্নাতটা তারা চোখ দিয়ে দেখে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান ওই জান্নাতের কথা শুনে নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর ওই জান্নাতের কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ তাদের জন্য এত সুন্দর জান্নাত বানাইছি। ও টঙ্গী এলাকার যুবক, আমার বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমরা সবাই মুসলমান। আল্লাহ মুসলমানদেরকে ডাইকা ডাইকা কয়, ইমানদাররা নিজে বাঁচাও, পরিবার পরিজন সবাইকে বাঁচাও, কিন্তু নিজেও নামাজ পড়ি না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার যুবতী মেয়েটা নামাজ পড়ে না, আমার যুবক সন্তানটা নামাজ পড়ে না। হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করে, আল্লাহ যেদিন জান্নাতীদেরকে জান্নাতের পারমিশন দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের পারমিশন দিবেন, এক জায়গায় আল্লাহ তাআলা যখন বিচার দিবসটা শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর একে অপরের সাথে সাক্ষাৎ হবে। যেমনি ভাবে আজকে আপনারা পুরা মহল্লার, পুরা এলাকার মানুষ এক জায়গায় আসার কারণে একে অপরের সাথে সাক্ষাৎ হয়েছে, দীর্ঘদিন পরে সাক্ষাৎ, জিজ্ঞেস করবে কি ব্যাপার। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন গেলা, কোন কাজের কারণে তুমি জাহান্নামের আসামি হয়েছো, কোন কাজে তোমাকে জাহান্নামী বানাইছে। আমরা দুইজন টঙ্গীর মধ্যে একসাথে আমরা বয়ান শুনছিলাম, হুজুরের কাছে গিয়া নয়নপুরে হুজুরের মাহফিলে আমরা একসাথে বসছিলাম। পূর্ব আরিসপুর এলাকাবাসীর ওয়াজ দুয়ার মাহফিলে এক জায়গায় বসছিলাম। আখির দুয়ার মধ্যে তুমিও হাত উঠাইছিলাম, আমিও হাত উঠাইছিলাম। আমি যে জান্নাতি, তুমি কেন জাহান্নামী? ওই দিন জাহান্নামীরা বলবে, ও ভাই, আমরা কেন জাহান্নামে আসছি জানোনি? আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, জাহান্নামীরা ওই দিন কারণ বসাবে, কোন কারণে জাহান্নামে আসছে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা তো টুপি মাথায় দিয়ে মুসলমান সাজছিলাম, আমরা তো পাগড়ি মাথায় দিয়ে মুসলমান সাজছিলাম, আমরা তো দাড়ি রাইখা মুসলমান সাজেছিলাম। এই জন্য আল্লাহ বলেন, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। জোরে বলেন না, কার ভয়? মহব্বত করে বলেন না, ভয় করতে হবে কাকে? আরে দিল্লিকে ভয় করা যাবে না, আমেরিকাকে ভয় করা যাবে না, ভয় একমাত্র করতে হবে কাকে? জোরে বলো, আল্লাহকে। এই জন্যই তো চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে ইসকন সনাতন ধর্মের লোকেরা। মুসলমান দিল্লি থেকে কত হুমকি দিয়েছে, আমরা বাংলাদেশের মুসলমান দিল্লিকে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, দিল্লি না ঢাকা, আর জোরে, দিল্লি না ঢাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে।
ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন না, ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি? যে নামাজ পড়েন এরা যদি জিজ্ঞাসা করেন কেউ আপনি আল্লাহর ভয় পান না, হ্যাঁ কি করবে? না করবে যে আমি ভয় পাই না এই কথা বলবে? সেও বলবে যে আমি আল্লাহকে ভয় করি। সে বলবে অবশ্যই আমি আল্লাহকে ভয় করি। রমজান আসলে যারা আপনাদের টঙ্গী স্টেশনে পর্দার ভিতরে ঢুইকা সাগর কলা আর রুটি খায়, এরও যদি আপনাকে এখন কিনে তুই রোজার মাস সবাই রোজা রাখছে আর তুই পর্দার ভিতরে ঢুইকা সাগর কলা এক হাত পরিমাণ লম্বা একটা কলা, হ্যাঁ দুইটা টুম দিয়ে গিলালা আসেনি আমার? হ্যাঁ আচ্ছা, ইলিশ মাছের ভিতরে আল্লাহ চিকন চিকন কাটা দিছে, দেয় নাই? খুবই চিকন, এই কাটা অন্য কোনো মাছের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ যে কলা বানাইছে বান্দার নিয়ামত হিসাবে খাওয়ার লেগা, এটা খাইবে ইফতারের আগে, ইফতার করবো কলা দিয়া। এই দিনে দুপুরে গিয়া উপাস্যা রুটি আর কলা যেমনে খাওয়া শুরু করে, যদি কলার ভিতরে চিকন এরকম কাটা থাকতো তাহলে অর্ধেকটা দিয়ে আপনি আগ করে থাকলো। আর কথা কন না গা? আল্লাহ আমাদের প্রতি দয়া করছে। আল্লাহর তো দয়া বেশি। আল্লাহ কি বেশি? জোরে বলেন আল্লাহ কি বেশি? আমরা এত পাপ করি, এত গুনাহ করি, এত আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করি, এরপরেও আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। কথা বলেন ঠিক কিনা? আর না হয় 18 ডিসেম্বর 17 ডিসেম্বর রাত্রিতে টঙ্গীর ময়দানে আমার ঘুমন্ত মুসলমান ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, আল্লাহর গজব সরাসরি পড়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। পাগড়ি যত লম্বাই হোক, দাড়ি যত লম্বাই হোক, আল্লাহর ভয় না থাকলে এরকম হত্যাকাণ্ড ঘটানো সম্ভব? আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ভয় থাকলে এরকম ঘুমন্ত মানুষকে হত্যা করতে পারে? 2018 সালে আমার এই টঙ্গীর ইস্তেমার মাঠ আর তুরাগ নদীর কালো পানি মুসলমান তালেবে ইলম আলেমদের রক্তে লাল হয়েছে। আমার 2024 সালে 17 ডিসেম্বর রাত 2:30 আমার ভাই দাওয়াতে তাবলীগের মেহমানদের এই টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় শহীদ করা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে টঙ্গীর ময়দানে আলেম তালেবে ইলমদের রক্ত ঝরেছে, সেই টঙ্গীর ময়দানে কোন খুনিদেরকে আর অবস্থান করতে দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত রয়ে যদি আমরা জীবন দিতে প্রস্তুত। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব সে একজন বড় আলেম ছিল, ইলম তার অনেক বেশি ছিল, নিজেকে নবী দাবি করছিল। আমার ভাইয়েরা, আবু বকর খিলাফার দায়িত্ব পালন করেন। অনেক সাধারণ মুসলমান ভাবলো সে যেহেতু এত বড় আলেম, তাহলে সে কি মিথ্যা কথা কইব? সে অবশ্যই মনে হয় নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। 40,000 সাহাবে কারাম মুরতাদ হয়ে গেছে। জোরে বলেন না কয় হাজার? বর্তমানে ঠিক ওই ঘটনার মতনই কিছুটা মনে হচ্ছে। সাদ কি এমন ভাবে তার অনুসারীরা গুমরাহির মতন অন্ধভক্ত হয়ে গেছে যে দিল্লি থেকে শুরু করে দারুল উলুম দেওবন্দ, পাকিস্তানের করাচির উলামায়ে কারাম, আমার বাংলাদেশের হাটাজারি, লালবাগ, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, এই সমস্ত মাদ্রাসার উলামায়ে কারাম একবার সাদ সাহেব গুমরাহির মধ্যে রয়েছে। একবার নয়, বারবার তাকে মেসেজ দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। তারপরেও উলামায়ে কারামদেরকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে দিল্লি থেকে স্বৈরাচাররা এই দেশের মধ্যে উস্কানি দিয়ে দেশটাকে অশান্ত করার জন্য টঙ্গীর ময়দানে আবার গভীর ষড়যন্ত্র করে মুসলমান আল মুসলিম আখুল মুসলিম যারা এই হাদিস শুনে এক দস্তরখানায় খানা খেয়েছে, ইকরামুল মুসলিমিন টঙ্গীর ময়দানে যারা ঘাম ঝরিয়ে কালিমার মেহনত করেছে, এই টঙ্গীর ময়দান ফুট করবে
বলতে চাই, আমরা ঘুমন্ত ছিলাম, আমরা মজলুম, আমরা নির্যাতিত, আমরা আক্রান্ত, আমরা রক্তাক্ত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বার্তা দিতে চায় টঙ্গীর এই জায়গা থেকে, এই দেশের তালেবে আলেম উলামায়ে কেরাম প্রিয় এই দেশের তাওহীদি জনতার চোখের ভাষা, আক্ষেপের ভাষা বুঝতে হবে। যারা আমার ভাইকে শহীদ করে দিয়েছে তাদেরকে টঙ্গীর ময়দান কাকরাইল মসজিদে ঢুকতে দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত আছে জিহাদ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতাদীদের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। এতাদীদের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরা আতাতি আর রয়েছে, এটা আতাতি হয়ে গেছে। কথা কোন ঠিক না? এরা আতাতি হয়ে গেছে, এরা মারামারি করতে পছন্দ করে। কথা কোন ঠিক না? আমাদের সতর্ক অবস্থান নিতে হবে। কামারপাড়ের গেট ভেঙে প্রশাসনের লোক ওই গেটের মধ্যে রাত্রের বেলা পাহারাদার ছিল, সিসি ক্যামেরার ফুটেজ আছে। এই দেশের উলামায়ে কেরামদেরকে যারা ঘুমন্ত অবস্থায় মাদ্রাসার ছাত্র সাধারণ মুসলমানকে হত্যা করেছে, একই কায়দায় 2013 সালে শাপলা চত্বরে মুসলমানদেরকে হত্যা করেছিল। কথা বলে ঠিক না? এরা তাবলিগি না, এরা সন্ত্রাসী লীগ হয়ে গেছে। আর তসলিমা নাসরিন ভারত থেকে বৈশা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে দাওয়াতে তাবলীগের কাজ বাংলাদেশে বন্ধ করতে হবে। আমি বলতে চাই মুসলমান উলামায়ে কেরামদের পক্ষে দায়িত্ব নিয়ে যে দাওয়াতে তাবলীগের কাজ বন্ধ হবে না, বরং সন্ত্রাসী কার্যকলাপ যারা করছে তাদের কাজ বন্ধ করতে হবে। আপনারা একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আল্লাহ সবাইকে কবুল করে। আর অন্তরে বলেন আমিন। ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় অন্তরে থাকলে দুনিয়ার মধ্যে বান্দা কোনো পাপ করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয়। মুখে বললা আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহর ভয় মুখে বললেও কর্মের দ্বারা প্রমাণ হয় না, এটা ভয় নয়, এটা হলো ফাসিকি। মুখে বললা আল্লাহকে ভয় করি, আল্লাহর জাহান্নামের শাস্তি ভয় করি, কিন্তু জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য বান্দা তুমি কোনো কাজ করো নাই। দুনিয়ার মধ্যে এমন কাজ করো নাই যে কাজের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। আজকের এখানে যারা বসছেন, এই পূর্ব আরিসপুর এলাকার মাহফিলের মধ্যে যারা বসছেন, এই বসাকে কেন্দ্র করে আল্লাহ হতে পারে জাহান্নামের তালিকা থেকে আপনার নাম কাইটা দিতে পারে। ও গোলাম, আলেমদের সাথে বসছি না, উলামায়ে কেরামদের সাথে বসে নিজের গুনার জন্য পাপের জন্য তওবা করছো, ইস্তেগফার যারা করবে আল্লাহ বলেন আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আমার গোলাম, আমি আমার বান্দা বান্দিকে মাফ করতে দেরি করি না। আল্লাহ বলেন মৃত্যু তো করবি, ও গোলাম পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুমিন যে নামাজ পড়ে না সেও মুসলমান, যে সুদের লেনদেন করে সেও মুসলমান, যে রমজান আসলে রোজা রাখে না সেও মুসলমান। আপনাদের টঙ্গীতে বহু শিল্পপতি আছে যারা গাড়ির মালিক, বাড়ির মালিক, ক্ষমতার মালিক ছিল, কিন্তু আল্লাহর বান্দা যাকাত দেয় নাই। হজ ফরজ হয়েছে, হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে নাই, এমন মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ বলেন আমার ভয় অন্তর ঢুকাও হে মুমিন। যেই কর্মগুলা করলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় ওই কর্মগুলা করো। আর যদি বান্দা কর্ম না করো, আমি আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করব, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান,
ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন সত্যিকারের বিচার দিবস যেদিন কায়েম হবে, ওই দিন সত্যিকারের রাজত্ব হবে আমি আল্লাহর। ওই দিন কাফেরদের জন্য দিনটা হবে কঠিন, মুমিনের জন্য দিনটা হবে সহজ। মুমিন কারা? যারা আল্লাহর হুকুম মেনে চলেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শ অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন করেছে। আল্লাহর হুকুম মানলা না, নবীর তরিকা মতো চললি না রে যুবক। আল্লাহ যেদিন বিচার দিবস কায়েম করবে, ওই দিন তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কুদরতের সামনে হাসরের ময়দানে যে দিন দাঁড়াবে, দিনটা এত কঠিন হয়ে যাবে। আসমানের সূর্য মাতার আদাত সোয়া হাত উপরে চলে আসবে। বেঈমান নাফরমান ফাসিক ফুজ্জারের মাথার মগজগুলা বাতের মারের নেক টকবক টকবক করে জমিনে পড়বে। ওই দিন কেউ কাউকে পরিচয় দেবে না, কেউ কারো কোনো উপকার আসবে না। আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ওই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। ওরে যুবক আল্লাহর গোলাম, কেউ উঠাউঠি করিয়েন না ভাই। আর 10-15 মিনিট সময় দেন। আজকের মাহফিল না জানি কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে রে যুবক। কে জানি জান্নাতে হয়ে যাবে, কার মা জানি কবর থেকে কান্দে, সন্তান আমি মার জন্য আখিরে দোয়াটা কইরা বাড়ি যাইস, আমি বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি ফালায় বাসা গিয়ে ঘুমায়ো। যুবক রাত 11টার কিছু সামথিং সময় বেশি বাজে। এই সময়টা অনেক যুবক হাতের মধ্যে মোবাইল নিয়ে গুনায় লিপ্ত থাকে। যুবক প্রতিটা রাত গুনাহ কইরা কাটাইলা, আজকের রাত্রটাই মাহফিল আয়েশা বসো, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআনের কথা শোনো। আর যদি তওবার মালাটা গলায় দাও, আল্লাহ অবশ্যই তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করিয়া দিবে। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা হাসরের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা বাবা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পলায়ন করবে। আহারে আদরের সন্তান, যে সন্তানের জন্য সারাদিন কষ্ট করিয়া বাসায় যাওয়ার সময় সন্তান কোন ফলটা নিলে খুশি হবে, কোন জিনিসটা নিলে সন্তান আনন্দ পাইবে। তুমি বাবা সন্তানের জন্য কত কষ্ট করিয়া হাদিয়া নিয়া ঘরের ভিতরে প্রবেশ করতা, ওই দিন সন্তান তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন গোলাম, ওই দিন তার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা ওই দিন সমস্ত মানবকে একত্রিত করিয়া আল্লাহ কুদরতি আওয়াজে একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও নাফরমানের দল, নামাজি বান্দা থেকে আলাদা হয়ে যাও। এর বেরোজদারের দল, রোজদার বান্দা বান্দি থেকে তোমরা পৃথক হয়ে যাও। ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, আল্লাহ বলবেন বেপর্দা নারী যারা অশ্লীল ভাবে দুনিয়ার মধ্যে চলতা, হাত মোজা যারা পরো নাই, পাও মোজা যারা পরো নাই, হিজাব দিয়ে মুখটা চেহারাটা যারা ঢাকো নাই, যাদের পেট আর বুক দেখা যাইতো, যাদের শরীর দেখিয়া ওই মার্কেটের যুবক ছেলেরা আপা আপা কইয়া ডাকতো, টিটকারি দিত, মস্কারা করাইতো, তুমিও হাসাহাসি করছো। আজকে তোমরা আলাদা হয়ে যাও, নেককার আবেদা সালেহা নারীদের থেকে আলাদা হয়ে যাও। ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন। এই আয়াতটা যখন তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে, আবার আল্লাহর জাহান্নামের ভয় জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একেবারে ফজর পর্যন্ত কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। ওরে যুবক আল্লাহর গোলাম, আমাদের চোখের মধ্যে পানি নাই, জাহান্নামের ভয় নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার মধ্যে, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা বেশি বেশি করে কাঁদ, কম কম করে হাস। আমরা কাঁদি,
টেলিভিশনের নায়ক যখন মারা যায় আমরা টেলিভিশনের সামনে বসে বসে কান্দি, নায়িকারে কেডা বিবাহ করব? কথা কোন ঠিক কিনা? বুঝেননি ওয়াজ? বুঝেননি? আল্লাহ বলছেন কাঁদো বেশি হাসো কম। আমরা কাঁদি কোন জায়গায়? ওই যে চাষতলার মধ্যে টেলিভিশন ডিপজলের ছবি আছে নিও। আর কথা বলেন, আপনাদের সঙ্গে আছে না নাই? দেখি কি দেখি না? তো মুরব্বী এক হাতে বিড়ি ধরাইছে আর এক হাতে চা ধরাইছে, এবার ডিপজলের ছবি দেখতেছে। হঠাৎ দেখে নায়ক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মুরব্বী কান্দা দিছে, নায়িকারে কেডা বিবাহ করব? আহ, দুঃখ রাখি কোথায়? মুরব্বী, যে সময়টা আপনার মসজিদে বৈশা তাসবিহ পড়ার কথা ছিল, এই সময়টা আপনি চাষতলে বৈশা গুনাহ করতেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কোনোদিন প্রকাশ্যে দিবালতে এরকম পাপের কাজে বৈশা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে বলিয়া, ও তুই মালিক রে বলিয়া। আমাদের সকলের একজন মালিক আছেন, তিনি কে? আল্লাহ তাআলা বলবেন, ও নাফরমানের দল আলাদা হয়ে যাও। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত কাঁদে, কাঁদতে কাঁদতে ফজর হয়ে যায় এই আয়াতের টেনশনে। আহারি আমি না জানি ওই দিন কোন কাতারের মধ্যে পড়ে যায়। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই। মৃত্যুর পর যে আল্লাহর সামনে আমাদের দাঁড় হইতে হবে। আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার মধ্যে কোনো অন্যায়কারী অপরাধী আসামিকে আসামি সাব্যস্ত করতে হলে তিনটা সাক্ষীর প্রয়োজন। যেরকম কয়টা? তিন আঙ্গুল দেখায় বলেন না, একজন মানুষ যদি অন্যায়কারী হয়, সে যে অন্যায় করছে আইনের আওতায় গেলে কয়টা সাক্ষীর প্রয়োজন? তিনটা সাক্ষীর প্রয়োজন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে যদি চাই কোন সাক্ষী ছাড়াই জাহান্নামে দিতে পারি। কেন? আমি আল্লাহ প্রকাশ্যে যেমন দেখি, গোপনে তেমন দেখি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জাহের যেমন দেখি, ভিতরটাও আল্লাহ তেমন দেখে। আল্লাহ বলেন, ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, তুমি তোমার কথা গোপনেই বলো আর প্রকাশ্যে বলো। মোবাইলের মধ্যে দরজা বাড়ি দিয়া যদি কারো সাথে গোপনে কথা কো, আব্বা আম্মা জানে না, বলেন না জানেন কি? কষ্ট হইতেছে আপনাদের? সামনে চলবে না, দোয়া হবে। আল্লাহ বলেন, ওই দিন সাক্ষী হবেন চারটা। জোরে বলেন না কয়টা? চারটা সাক্ষী আল্লাহ তাআলা হাজির করবেন। গোলাম, তুমি যেন এই কথা না বলতে পারো, আল্লাহ আমি যে অপরাধ করছি সাক্ষী আসেনি, প্রমাণ আসেনি। এই কথাটা আমি নয়নপুরের কোনো কথা না। আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লিপিকার, সম্মানিত লেখক, জন্মের পরে আমরা মা বাবার কাছ থেকে শুনছি ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। কথা কোন ঠিক কিনা? এদের কি কাজ? কথাটা আমাদের কাছে সহজ মনে হইল। যুবক, একটু দিলের কানটা লাগায় কথাটা শ্রবণ করো। ডান কাঁধের ফেরেশতা লেখে, বাম কাঁধের ফেরেশতাও লেখে। তুমি এখানে বসে সুবহানাল্লাহ পড়বা, জান্নাতি ফেরেশতা তোমার আমল নামে নেকি লেখে। কেমন নেকি লেখে? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ আসমান জমিনের মাঝখানের খালি জায়গা নেকি দিয়া পুরা করে দেয়। তুমি তো সুবহানাল্লাহ পড়ো না, এই জিহ্বা দিয়া তো তুমি সুবহানাল্লাহ পড়ো না। তুমি তো মিথ্যা কথা কও, তুমি তো গাঁজা টানো, তুমি তো মদ পান করো, তুমি তো গীবত করো, তুমি তো শাখায়াত করো, অন্যের সমালোচনা করো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, সাধারণ মানুষ এই জিহ্বা নাড়া গীবত শাখায়াত করে না। আমরা মোল্লা মৌলবী যারা পাঁচজন এক জায়গায় বসলে
একজন উঠা গেছে, বাকি 4 জনে ওনার সমালোচনা শুরু করে দিই। আমরা হুজুররা কম ওয়াজ করে বুঝায় মানুষরা, এইসব করেন না, ভালো না, কিন্তু আমরা হুজুর আরো বেশি সমালোচনা করি। নাউজুবিল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কষ্ট হইতাছে? তাহলে জোরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। গীবত করা যাবে না, সমালোচনা করা যাবে না, অন্যকে খারাপ ধারণা করা যেত না। একটা হাদিস মনে হয়েছে এই অন্যের প্রতি ভালো ধারণা রাখার কথা, একটা গুণ থাকার কারণে, 3টা গুণ থাকার কারণে একজন সাহাবী জান্নাতে, এটা নবী সাহাবীদের কাছে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা বলবো, কষ্ট হইতো না আপনাদের? নবী একদিন সাহাবায়ে কেরামদের কিনে এইভাবে বসছে, আপনারা যেরকম আমাকে দেখতেছেন, নবীর সাহাবীদেরকে নবী এইভাবে দেখতেছেন। নবী ঠিক এমন সময় বলতেছেন, আমার সাহাবীরা, এখন এমন একজন ব্যক্তি তোমাদের মধ্যে হাজির হবে, সে জান্নাতি। সবার দৃষ্টি কি হুজুরের দিকে থাকবো না গার মোড়ার পিছনে? কি এই লোকটা কি এমন সৌভাগ্যবান যে নবী বলতেছে সেই লোকটা জান্নাতি? একদিন, 2 দিন, 3 দিন নয়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী 3 দিন লাগাতার বলছেন যে আমার সাহাবীরা, তোমাদের মাঝে এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি। সাহাবীরা দৃষ্টি করে দেখেন 3 দিন একই ব্যক্তি আয়েশা এই মজলিসে বসছেন, নবী তাকেই জান্নাতি বলছে। বলেন সুবহানাল্লাহ। 3য় দিন যখন মজলিসে আলোচনা শেষ হয়ে গেল, নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই সাহাবীর পিছনে পিছনে রওনা হয়ে গেছে। বাড়ির মধ্যে গেলেন, কি এমন আমল করেন, কোন আমলের কারণে নবী তার জান্নাতে বলছে দেখার জন্য 3 দিন তার বাড়ির মধ্যে অবস্থান। জোরে কোন কয়দিন? 3 দিন 3 রাত ওই সাহাবীর বাড়ির মধ্যে নবীর আরেকজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস অবস্থান করলেন। তিনি 3 দিন পর যখন বিদায় নিয়ে আসবেন, এমন সময় ওই সাহাবীকে বললেন, ওগো নবীর সাহাবী, 3 দিনের মধ্যে এমন কোন বিশেষ আমল আপনার মধ্যে দেখে নাই যে আমলটার কারণে আমি আপনাকে বলবো যে এই গুণটা আপনি অর্জন করেছেন। রাতের বেলা এশারের নামাজ পড়ে ঘুমায় গেলেন, দিনের বেলা রোজা রাখতে দেখি নাই, কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, তবে নবীর সাহাবী ঘুমের ঘরে গিয়া ঘুমানোর সময় আমাদের মতন মোবাইল টিপে নাই তো, জিকির করতে করতে ঘুমাইতো। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তুমি যা দেখেছো তা সত্যই দেখেছো। এর চাইতে বেশি আমার কোনো আমল নাই, তবে আমি 3টা কাজ করি। 1 নাম্বার, আমি অন্য কোনো মুসলমানের উপর খারাপ ধারণা রাখি না। আমরা এমন, এখানে যারা বসছি সবাই ভালো করে বোঝেন, আমরা যার যার অবস্থানে নিজেকে এমন সহি শুদ্ধ ভাবি যে জগতে আমি ভালো, সবাই খারাপ। কথা বলেন ঠিক কিনা? জোরে কর। একেবারে আব্দুল কাদের জিলানী মনে করে নিজেরে, অথচ আমার নামটা সুদের খাতায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আরে আমি এত সাধু মনে করি যে সহি হাদিস আর সহি কোরআন আমি মানে, যেমন সালমান এফ রহমান একজন মন্ত্রী আছেন না ভাই, নাকি? হ্যাঁ, দরবেশ। হ্যাঁ দরবেশ, এটা দরবেশ, এটা ধরছে বেশ। কথা কোন ঠিক কিনা? কি বলছে যে আমি সারা রাত কোরআন পড়ি, কোরআন পড়া যেটা সহি আয়াত আর সহি হাদিস এইটাই মানি। 16 বছর পরে প্রমাণ হইল এই সূরায় সহি হাদিস আর সহি কোরআন পড়া সব ব্যাংক ডাকাতি করে দিছে। আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? আপনারা কি ভয় পান? হ্যাঁ, সুরকে সুর বলতে হবে। এই সূরায় যদি এই অবস্থা হয়, বাকি সূরাদের কি অবস্থা আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, ওই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য না। নবীর সাহাবী বলেন, আমি কোন মুসলমানকে খারাপ ধারণা কোন মুসলমানের উপর রাখি না, আমি সদা সর্বদা নিজেরা ছোট মনে করি। 2 নাম্বার, আমি কোন মানুষের অকল্যাণ, কোন আমার দ্বারা অকল্যাণ হোক, এটা আমি কোনদিন ভাবি না। কন্যা সুবহানাল্লাহ। আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক,
এটা মুসলমান হোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি হোক, কোন মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক, এটা আমি কোনোদিন কল্পনাও করি না। জোরে বলেন না আল্লাহু আকবার। 3 নাম্বার গুণ, আমি হিংসা করি না। আপনারা সবাই বলেন 1 নাম্বার গুণ কি? অন্য মুসলমানকে ভালো, অন্য মুসলমানের উপর ভালো ধারণা, অন্য মুসলমানের উপর। 2 নাম্বার, কোন মানুষের ক্ষতি হোক এটা কোনোদিন সে আশা করে না। 3 নাম্বার, মানুষকে কি করে না? হিংসা করে না। কি রে, হেদি 3 তলার মালিক হয়ে গেছে, আমি কি লেগা হই না? এর ছেলে দি চাকরি পাইয়া ফেলছে, আমার ছেলে কি লেগা পায় না? ওর ছেলেটা A+ পাইছে, আমার ছেলেটা কেন পায় না? ওর দোকানে বেশি বেচা কিনে হয়, আমার দোকানে কেন হয় না? আর এমক বক্তার মাহফিলে মানুষ বেশি হয়, আমার মাহফিলে কেন মানুষ বেশি হয় না? হিংসা আমাদেরও আছে, কথা বলেন না? এই 3টা গুণ ছিল নবীর সাহাবীর মধ্যে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ভাই তোমার 3টা গুণ তোমার জান্নাতি বানায়া দিছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে। 2 জন ফেরেশতা আমাদের আমলনামাগুলো লেখে। আমরা কি কর্ম করি? আমরা কি রাতের বেলায় গুনাহ করি না? রাতের বেলায় নেকি করি। 2 জন ফেরেশতা আল্লাহ ডেকে বলবেন, ও আব্দুর রহমান আসো। এই যে তোমার 2 জন ফেরেশতা হাজির, বলো তোমার 60 বছরের আমলনামার মধ্যে তুমি কি করছিলা? ওই 2 জন ফেরেশতা তাদের সাক্ষী দিবে, আল্লাহ শনিবারে ফজরের আজান হয়েছে, আপনার বান্দা নামাজ পড়ে নাই। 2024 সালে রোজা ফরজ হয়েছে, রমজানের 30টা দিনের একটা রোজাও রাখে নাই, এইভাবে পাপ করছি। ফেরেশতা যখন সাক্ষী দিবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 60 বছরের আমলনামার বর্ণনা যখন দিবে, বান্দা বড় নিমুখ খারাপ বলবে, আল্লাহ আপনার ফেরেশতা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। কে বলবে? আমি আর আপনি বলবো? আল্লাহ ফেরেশতা যা বলছে, কি বলছে? মিথ্যা বলছে। আল্লাহ বলবে মিথ্যা বলছে? বলে হ্যাঁ। আল্লাহ বলবে ঠিক আছে। 2 নাম্বার সাক্ষী হাজির হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আমলনামা হাজির হবে, আমলনামা। ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমলনামা এইভাবে বান্দার সামনে, বান্দা বান্দির সামনে হাজির করা হবে আমলনামা। 60 বছর 70 বছরের আমলনামা। আল্লাহ নবীকে বলেন, এই আমলনামার মধ্যে যা আছে নবী আপনি সাক্ষী থাকিয়েন, ওই দিন আপনার বান্দা, আপনার উম্মত বড় ভয় পাবে, আশ্চর্যান্বিত হবে। ওগো নবীজি, এরা ওই দিন আমলনামাটা দেখা বলবে, ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। ওই দিন আমলনামা দেখা নাফরমান, ফাসিক, ফুজ্জার, মুনাফিক, পাপিষ্ট বলবে, আর এটা এমন কিতাব একটা ছোট গুনাহ বাদ দেই নাই, একটা বড় গুনাহ বাদ দেই নাই। ওই দিন বলবে, এখানে তোমার 50 বছরের আমলনামা জমা আছে, পড়ো। কোন দিন, কত তারিখে, কোন জায়গায় কি করছি না? টঙ্গীর ময়দানে মানুষদের ছুরি মেয়েরা হত্যা করে শহীদ করেছিলা, সিসি ক্যামেরায় উড়ে নাই, প্রশাসন তোমার চিনে নাই। ওই দিন আল্লাহর আদালতে প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারা বলবে, আল্লাহ এটা এমন আমলনামা, একটা ছোট গুনাহ বাদ দেই নাই, বড় গুনাহ বাদ দেই নাই। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ও পয়গম্বর, আপনার রব আপনার উম্মতের উপর কোনোদিন জুলুম করবে না, আপনি টেনশন করিয়েন না। ওই দিন টঙ্গীর মুসলমান যুবকটা বলবে, আল্লাহ এই আমলনামা যে 50 বছরের, এটা ফেরেশতা সত্য লেখে নাই, এটা মিথ্যা। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ তারপরও বান্দারে কবে, ঠিক আছে তুমি সত্য যখন, সত্য মানে এই যে দেখেন না আমার দাড়ি আছে, আমি তো টুপি বিন্দা ওয়াজ শুনছিলাম, আমার নামটা হলো আব্দুর রহমান, কি সুন্দর একটা নাম। আমার নাম হলো আব্দুল্লাহ, আমার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, নাম রাখছে ইব্রাহিম। হে দাঁড়ায় প্রস্রাব করে,
কথা বলেন আছে না নাই? নাম রাখছে মুসাহে, গাঞ্জা ব্যবসা করে, আছে না নাই? আল্লাহ 3 নাম্বার সাক্ষী উপস্থিত করবে। কষ্ট হইতেছে আপনাদের? দোয়া করে লাই তাহলে মাঝে মাঝে ওইটাতে জায়গা, ওই যে একটা উঠছে, এটা বোয়ান না, বোয়ান টের পাইছে না কি? দোয়া করে লামু তাহলে এখন থেকে দোয়ার আগ পর্যন্ত কেউ উঠতে পারবে না। রাজি আছে নেই? উঠলে কি করবে? আবার টান দিয়ে লঙ্গি খুলে লেন না খুলা, হ্যাঁ বসায়। 3 নাম্বার সাক্ষী উপস্থিত করা হবে। সবাই দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করেন। ও যুবক, আল্লাহর কোরআন সাক্ষী, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা। যেখানে দাঁড়ায় মদের বোতলে চুমুক দিতা, যেখানে দাঁড়ায় গান্দার কলকি বানাইতা, যেই ফ্ল্যাটের মধ্যে 35 নাড্ডি আসতেছে না, হ্যাপি নিউ ইয়ার, 31 নাড্ডে রাতের বেলা নারী আর মদ নিয়ে নাইট ক্লাবের ভিতরে এনজয় করতেছে রে যুবক। দুনিয়ার প্রশাসন, দুনিয়ার সরকার তোমার অনুমোদন দিছি, এই ক্লাবের ভিতরে মদের বোতল নারী নিয়ে ঢুকলে তোমার কেউ ডিস্টার্ব করবে না, ধরবে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে আমি যদি চাই আমার ফেরেশতা দিয়া ওই মদের বোতল থাইকা ওই নারী নিয়ে আনন্দ করা মুহূর্তে ওই রাতে তোরে উঠাইয়া নিয়ে আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভয় করতে হবে কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে 35 নাটকে পালন করার জন্য এরকম নাইট ক্লাবে মদের বোতল না নারী নিয়ে এনজয় করবে। কথাগুলো ভালো করে শুনেন আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা। 31 নাটে 31 2024 সাল বিদায় হয়ে যাবে। 2025 সালের 1 জানুয়ারি এমন একটা রাত আসবে, তুমি ওই রাত্রে আনন্দ করবা, উল্লাস করবা। যুবকরে, তোমার জীবনে এটার চেয়ে আর একটা দামি রাত অপেক্ষা করতেছে, যেই দিন তোমার স্বজনরা তোমার ধৈর্য নিয়ে টঙ্গীর গোরস্থানে দাফন করবে। আব্বার দামি খাট, দামি বিছানা, দামি মোবাইল আর ইন্টারনেট ওয়াইফাই তোমার কবরের ভিতরে দেওয়া হবে না। পরে যুবক, আল্লাহর গোলাম, দুনিয়ার একটা রাত্রি এনজয় করার জন্য বাবার কত টাকা খরচ করো, একবার কি চিন্তা করো। ওই দিন যদি আমল নামাটা শূন্য হয়, আমল নামায় যদি নামাজ না থাকে, আমল নামায় যদি জিকির না থাকে, আমল নামায় যদি নবীর সুন্নাহ না থাকে, এর যুবক আল্লাহর গোলাম, তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ম্যাজিস্ট্রেট, নামাজ বাদ দেয় না, আল্লাহর নবীর সুন্নতের টুপিও ফালাই না, দাড়িও কামাই না, একটা টাকাও হারামের খায় না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। সবাই বলেন না এমন যুবক সমাজে আছে না? না। কিছুদিন পূর্বে গুলশানে বয়ান করতে গেলাম, 2 জন যুবক লম্বা জামা পরিয়া, মাথায় টুপি, লম্বা দাড়ি, নাস্তা করতে বসলাম। আমি জিজ্ঞেস করলাম, যুবক আপনারা কোন মাদ্রাসায় লেখাপড়া করেন? 2টা যুবক চোখের পানি ফালায় কাঁদে আর বলে, হুজুর আমরা কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করি না। গুলশান 1 নম্বরে কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিক সাহেব জুমার বয়ান দেন। আমরা কলেজে তাইকা এখান দিয়ে আসা যাওয়া করি, হুজুরের মসজিদে জুমার নামাজ আদায় করি। হুজুরের বয়ান শোনার পর আমাদের জীবনটা পরিবর্তন হয়ে গেল। আর মাথায় টুপি, মাথায় টুপি, পাগড়ি, নবীর সুন্নতের দাড়ি, এক ওয়াক্ত নামাজও বাদ দেই না। এই সুন্নতি পোশাকটা পরার কারণে আমাদের কলেজ ভার্সিটির মেয়েরা আমাদেরকে সম্মান করে, আমাদের শিক্ষক যারা আছে, প্রফেসর যারা আছে, তারাও আমাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। নবীর সুন্নতের জামা যদি দুনিয়ার মধ্যে সম্মান বাড়াইতে পারে, পরে নবীর উম্মতের দল, আপনার আমার পয়গম্বর যেই দিন হাউজে কাউসারের পানি উম্মতকে পান করার জন্য ওই দিন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইবে, আর এক টানা ফরমান আল্লাহর বান্দারা পানি পানি ইয়া নফসি করে কান্না করবে। নফসের হিসাবটা দেওয়ার জন্য কলিজা শুকায় যাবে,
পা শুকায় যাবে। নবীর উম্মত মাথায় যদি টুপি দিতে পারো, নবীর সুন্নতের দাড়ি যদি রাখতে পারো, সুন্নতের পোশাকটা যদি পরতে পারো, এর যুবক আল্লাহর গোলাম নেইমারের গেঞ্জি না পরিয়া, মেসির গেঞ্জি না পরিয়া, সালমান খানের ক্যাপ মাথায় না দিয়া সুন্নতের টুপিটা মাথায় দাও। আমার নবী দুনিয়ার মধ্যে তোমার আমার কাছে কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে কত মার খেয়েছে, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে। আপনার আমার পয়গম্বর উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাতের বেলায় কান্না করেছে। ওরে যুবক আল্লাহর গোলাম, ওই নবীর জন্য কি একটু মায়া লাগে না রে যুবক? আজকের মাহফিলে দিলটা নরম করো। আল্লাহর জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া তওবার মালাটা গলায় দাও। যদি তওবা করো, নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, তওবা করতে দেরি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানাইতে দেরি করবে না। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। ওই নবীর উম্মত হয়ে কিভাবে তার এটা কামায়া ফেলায়, কিভাবে মাথার মধ্যে টুপিটা দিতে ভাল লাগে না, কিভাবে নবীর সুন্নতি পোশাকটা পরতে ভাল লাগে না। এর নবীর উম্মতের দল ওই দিন জমিনটা সাক্ষী দিবে। আল্লাহ ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যত গোপন ছিল সব কিছু আল্লাহর সামনে ওপেন হয়ে যাবে। জমিনের মধ্যে কি গোপন ছিল? মুফাসসিরিনে কেরাম বলেন, এই জমিনের মধ্যে স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, কয়লার খনি আছে, কিন্তু দুনিয়ার সম্পদ দুনিয়ার বিজ্ঞান প্রকাশ করে ফেলছি। আল্লাহর কাছে ওই দিন জমিনটা কি ওপেন করবে? ওই দিন তুমি বান্দা গোপনে কোন জায়গায় গুনাহ করছিলা, কোন জায়গায় অন্যায় করেছিলা, কোন জায়গায় তুমি অপরাধ করেছিল যুবক, জমিনটা আল্লাহর সামনে ওপেন করবে। ওই দিন এই আলামত দেখিয়া, জমিনের কথা বলতে দেখিয়া আপনি আর আমি বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা ওয়া জমিন কি হয়ে গেল রে? আজকে তো তোমার কাছে কোনো জিনিস আমানত নাই, তোমার কাছে তো কোনো জিনিস লুকায়িত নাই, তুমি তো সব কিছু ওপেন করে দিলা। ওই দিন জমিন বলবে বি আন্না রাব্বাকা আওহা লাহা, চুপ কর না ফরমান। আজ আমার রব, আমার আল্লাহ, আমার রব আল্লাহ আমাকে তোর পাপের খবর, তোর গুনার খবর, তোর 16 বছরের আমল নামা কোন জায়গায় আয়নাঘর বানায়া এই দেশের যুবককে হত্যা করেছ, কোন জায়গায় এই দেশের মানুষকে অত্যাচার করে আয়নাঘরে রাইকা দুকে দুকে মারছিলা, গুম করছিলা। আরে আলেমদেরকে জেলখানায় নিয়ে নিয়া ইনজেকশন দিয়া দিয়া সাইদিরা মাইরা ফেলাইছিল, শহীদ করে ফেলাইছিল। আরে দুনিয়ার মধ্যে তোমার বিচার হবে না, দুনিয়ার কোন মানুষ তোমার গোপন খবর জানে না। বলো জানে কে? আরে দুনিয়ার মধ্যে পোস্টমর্টম হইব দিকা মরার পরও দেলোয়ার হোসেন সাইদির লাশ পাহারা বসাইছে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বাঁচতে পারলো, ওই দিন জমিন আল্লাহর কাছে সব ওপেন করে দিবে। যুবক, ও ছাত্রলীগ যুবলীগের ভাই, ও ছাত্রদল যুবদলের ভাই, সাবধান। দলের পরিচয় দিয়া ক্যাটারগিরি করিয়া সান্দাবাজি ধান্দাবাজি করিও না। দুনিয়ার মধ্যে তোমার নাম থানায় না থাকলে, তোমার ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায় না থাকলে, তোমার নামে মামলা না হলেও জমিন একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই যে আল্লাহ বলে আমারে ভয় কর, তাইলে সব ছাড়তে পারবি, কথা কোন ঠিক কিনা? আমারে ভয় কর, জোরে বলেন না, ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া
মুজরিমুন। আল্লাহ বলেন ভয় করার মতন ভয় করো, যে ভয়টা তোমার দিলের মধ্যে থাকলে পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো। পরে নবীর উম্মতের দল 4 নাম্বার সাক্ষী জমিন দেওয়ার পর আপনার আমি বলবো আল্লাহ আপনার জমিনটা আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে, জোরা কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে রে ফেরেশতা আমার বান্দার আর সুযোগ দেওয়া যাবে না, বান্দা বহু নাফরমানি করছে দুনিয়ায়, এখনো আমার সাথে বান্দা নাফরমানি করতেছে। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ নিজে বলেন নাফরমানের কি অবস্থা হবে, পাপিষ্ঠের কি অবস্থা হবে। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আল্লাহ বলবেন ওই দিন নাফরমানের মুখ আমি আল্লাহ মোহর মেরে বন্ধ করে দেব, যেহেতু ফেরেশতার সাক্ষী মিথ্যা বলে তাড়ায়া দিছে, জমিনের সাক্ষীও মিথ্যা বলে তাড়ায়া দিয়েছে, আমল নামাটা মিথ্যা বলে তাড়ায়া দিয়েছে। আল্লাহ বলেন আর কথা বলতে দিব না, এখন তোমার হাত আমার সাথে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কোথায় সুদের টাকা লেনদেন করেছিলাম, কোথায় কোন জায়গায় কলমের খোসা দিয়া আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছিলাম, কথা কোন ঠিক কিনা। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহের করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা তোরা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। সুদের টাকায় ওদের পেট, ঘুষের টাকায় ওদের পেট করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা তোরা? মিথ্যা কলমের খোসা দিয়ে এই দেশের আলেমদেরকে যাবজ্জীবন দিয়েছে, এই দেশের আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। বিচারপতি মানিক দুনিয়াতেই তার পরিণাম কলা পাতায় ঘুমাইতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা তোরা বলেন? আর আল্লাহ দেখায়া দেয়, আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন ধরি আমার ধরা বড় কঠিন, আমি কাউকে সহজ ধরি না, 16 বছর পরে ধরলে সারি না, কথা কোন ঠিক কিনা তোরা? আর ওই আল্লাহ এখন আছে না নাই? আর যারা বলেন জুলুম, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন, যারা সমাজে ক্রাইম করবে, অপরাধ করবে, সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, এই দেশের বড়লোক যারা শিল্পপতি, গরিবের রক্ত চুষে যারা আমার দেশের গার্মেন্টসের শ্রমিকদের মাসিক ভাতা পরিশোধ করবে না, ঈদের বোনাস দিবে না, এই জালেমদের বিচার আমার দেশে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সহজে ধরে না, ধরলে আল্লাহ বলবেন তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন বান্দার হস্তদ্বয় আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দুইটা সাক্ষী দিবে কোন জায়গায় পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। ওই দিন বান্দা আর এক কদম সামনে আগাতে পারবে না। আরে ওই দিনে মন কঠিন অবস্থা হবে, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই। ওরে মুসলমান, সবাই বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে কারা কারা যাইতে চায়? ডান বামে না তাকায়া সবাই চোখ দুইটা বন্ধ করিয়া আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দুইটা হাত উঁচু করে মহাব্বতের সাথে মায়া লাগায় ডাক দইয়া আল্লাহ, আয় আল্লাহ হাতগুলো কবুল করিয়া নেন, জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া দেন, আজকের মাহফিল কবুল করিয়া নেন। আল্লাহ ডান হাতে আমল নামা দান করিয়েন। আয় আল্লাহ আমাদেরকে তওবা ওয়ালা জিন্দেগি দান করেন, জোরে বলেন আমিন। একটু মায়া লাগা সবাই ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে ডাক দেন ইয়া আল্লাহ।
খালি হাতে আসিয়াছি মাওলা দরবারে তোমার, গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমার। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমাদের চোখের পানি কবুল করেন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাটে